ভালো পায় তাই হচ্ছে তো স্যার। Waiting for the other party to answer. বুবিল। হ্যালো। হ্যাঁ বলছি কি পাসপোর্ট করিলাম ভিসা হয়ে গেছে তাহলে ভাবছিলাম যদি ইন্ডিয়ায় যায় তা তোমাদের বাড়ি কি যাওয়া যাবে না না উঠতে দিবার না তাই বলছি। হ্যালো। হ্যাঁ তাই জন্য ফোন দিছি। হ্যালো। আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কোথায় হবে? আমাদের বাড়ি উঠতে দেবো? আমার তো খালি পরের বাড়ি, আমি কোথায় উঠতে দেবো? আমি কাউকে উঠতে দেবো না। থাকতে দিবা না তাই আমার তো? বাড়ি ছাড়া অন্য যেখানে খুশি সেখানে যেতে পারো। আমি আমি থাকি পরের বাড়ি, আমি বাড়ি কোথায় হবো? আমার বাড়িতে উঠতে দেবো? কেন তোমাদের বাড়ি থাকা যাবে না? আমার বাড়িওয়ালারা আমার শ্বশুর বাড়ি কাউকে অ্যালাউ করবে না, কাউকে এখানে আসতে দিবি না। না, তাই? আমার ছাড়া জায়গা হবে না। কেন কেন আমরা কি তোমার কেউ ছিলাম না? আমাদের বাড়িতে সম্ভব না। বুঝিনি। তাহলে তো আগে জানলি পাসপোর্ট করাই ভুল হয়ে গেল, আমি তো ভাবলাম যে না বৌদিদের বাড়ি উঠবো। যাই হোক, তার আমাদের বাংলাদেশে আর আসবা না তুমি? তাহলে যদি মনে করতে তাহলে জিজ্ঞাসা করে নিতে হতো। কারণ তুমি বাবা ঘরে সাইজ করো, তাহলে তো ভুল করেছে বলবো। যাই হোক, তা বাংলাদেশে আর আসবা না নাকি? আমি ওখানে চলতে যাবো, ওখানে যাবো না। ও যাবা না, তাহলে দেখি দাদারে বিয়ে দিয়ে দেবো। আমি চলতে যাবো ওখানে। তাহলে কি দাদারে বিয়ে দিয়ে দেবো দাদারে? সেটা তো আমি বলে দিয়েছি, সেটা তো আমি আগেই বলে দিয়েছি। এখন তো নতুন করে শোনার কোনো দরকার নেই, আমি তো সেটা আগেই বলে দিয়েছি। কি বলিস, আমি তো আর শুনিনি। একজন করে শুনছি পর 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 পর। যাই হোক, আমি তো আর শুনিনি। আরেকজন করবে, তারপরে আরেকজন করবে, এইভাবে তো সবাই চাই, মানে জিজ্ঞাসা করবে আমার কাছে, সবাইকে এক কথা বলবি। আমার কোনো সমস্যা নেই। ও তাহলে এমনি বেড়াতে যাওয়া যাবে না নাকি? এমনি তোমাকে বাড়ি না উঠলি কি তোমাকে দেখতে গেলি বসতে দিবান তো নাকি তাও দিবানে না? হ্যালো। না না, তা হবে না। তাও বসতে দিবা না? কাউকে না না। কেন? কেন নতুন দাদা কি আমাদের হয়ে গেছে ওখানে নাকি? এতটা এতটা খারাপ ব্যবহার করতেছো তুমি? আর আমরা কি তোমার সাথে কি এমন বাংলাদেশে থাকতে কি এমন ব্যবহার করেছি যে তুমি হলো এই ধরনের কথাবার্তা বলতেছো, মনে করছো যে একেবারে ওখানে যায় ওখানকে রানী হয়ে গেছো ইন্ডিয়ার, তাই না? যেখানে যাবো সেখানে তেমন, এখানকে সেখানকে আমি তো অবশ্যই হবো। আর নতুন দাদা না থাকলে আমি শরীর থাকতে পারতাম, নতুন দাদা তো অবশ্যই আছে। না থাকলে আমি থাকতে পারতাম না সেদিন। ছেলে মেয়ে দুটো নিয়ে আমি থাকতে পারতাম নাকি? অচেনা জায়গা, অচেনা পরিবেশে নতুন দাদা তো অবশ্যই আছে। বা তাহলে খুব ভালোই আছো তাই তো? তা সমস্যাটা কি সেটাই তো বুঝলাম না। পরিবেশে থাকা যায় না। মানুষ তা সবসময় একরকম থাকে না তাই না? হয়তো বা সে হ্যাঁ, মানুষ তো চিরদিন একরকম থাকে না তাই না? আমি 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 খুব খারাপ হয়ে গেছি। এখন আমাকে নিয়ে কোনো রকম সংসার আমাকে নিয়ে সংসার করা যাবে না। আমি করবো না, যে করতে চাইলে আমি করবো না, ঠিক আছে? এটা এখন তোমার দাদা, তোমার দোষ নেই, সবকে আমার, আমি খারাপ, আমি ভালো না, আমি তোমার দাদা সংসার করবো না, এটাই আমার রাস্তা। তাহলে বিয়ে গেলি পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না তো? আমি বলবো না খারাপ, কোনো ক্যাচাল করবা না তো পরে? না না, কোনো সমস্যা হবে না। এখন করবো, আমি তো কোনো চেষ্টা করবো না। এখন ছেলে মেয়ে দুটো আসছে, এবার বড় হয়ে বলতে যে না আমি বাবার কাছে দিয়ে দেবো, তখন আমার আটকানোর ক্ষমতা আমার নেই। তারও কিন্তু অধিকার আছে, শোনো, তারও কিন্তু অধিকার আছে সেখানে যে তারও কিন্তু আমাদেরও অধিকার আছে যে তার আমাদের ভাইপো আমাদের তাদের যায় দেখে আসা। ওখানে যে আমাদেরও কিন্তু অধিকার আছে তাদের দেখে আসা, কিংবা তাহলে দেখতে গেলে তুমি প্রবলেম করো। এখন ছেলে এখন সেটা সম্ভব না, কারণ ছেলেকে গর্ব, ছেলে যদি মনে করে আমি বাবার কাছে ফিরে যাবো, যাবে। ও মনে করো না ছেলে মেয়েকে নিয়ে যাবো, ছেলে মেয়েকে দেখতে আসবো, তখন আসবে। এখন হবে না। এখন তারা অবুঝ, তারা কিছু বোঝে না। যখন বড় বড় যখন বুঝবে, তখন তাদের
হয়ে গেছে। বুঝলাম দাদা নাই দোষ করেছে, বাট আমি এখন বলতে পারবো না। বুঝলাম অবশ্যই দাদার দোষ ছিল, হয়তোবা ছিল, অবশ্যই ছিল, আমি বলছি, বাট তার তোমার শ্বশুরের সাথে তো তোমার খারাপ ব্যবহার করা ঠিক না ওখানে গেলে, তাই না? সে তো আর কোনো আমার এখন যে এখন আমার এখন অত দেখাচ্ছে এখন কোনো সময় নেই আমার। ও, এখন মালদার পার্টি জিতে গেছে তাই তো? ভালো 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 ভালো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, সবাই ভালো থাকো, এটাই ভালো। আমার নাম্বারটা নিয়ে কি সবাই রেখি? তোমার নাম্বার তো এখন সবাই কথা বলবে তোমার সাথে, মজা পাবে না কথা বললে, বুঝো না? তোমার ওখানে যে অনেকটা পরিবর্তন হয়েছে না, ভালো লাগবে, সবাই একটু আনন্দ পাবে, অনেক কষ্টে থাকলে এই জন্য সবাই দে। হ্যাঁ, আমার একটু কষ্ট আছে, আমার একটু কথা বলে আনন্দ লাগলো তোমার সাথে, সমস্যা কি? মাঝে মধ্যে নাই ডিস্টার্ব করবা না একটু, নাই টাকা কাটলো, নাই বাংলাদেশ থেকে, নাই আগে তো কোনো কথা বলতে পারিনি, ছোট ছিলাম, আগে যখন এখানে ছিলে তখন তো ছিলাম ছোট, আর এখন যাই হোক। রোমান্টিক আরো কত কিছু। হ্যাঁ, এখন তোমার সময় থাকলে ফোন দিবা না, দেখা গেলো আমার টানে টানে চলে আসতে পারো আবার। সেটা তো তুমি ছেড়ে দিচ্ছ, তুমিই তো বলতিছো যে আসলে হলো তোমার নাকি জায়গা দিবান না, তুমি জায়গা দিবান না, দেখ পানে চলে যাবানে, তারপর দেখ পানে। হ্যাঁ, তারপর দেখ পানে যাবানে তো অবশ্যই, দেখি তুমি কিরাম টাড়াই দাও, দেখ পানে। দেখবেন আমি তো তোমার সাথে কোনো অন্যায় করিনি, তুমি আমার সাথে কিরাম অন্যায় করো দেখবানে। আমি কি তোমার কোনো কালে কোনো অন্যায় করেছি তোমার সাথে? বলো বলো। আরে তোমার কাছে তো মোবাইল আছে, সমস্যা কি? কেন, কি অফিসে চাকরি করো? কিসির জব করো? কি বুঝি নাই। নার্সিং হোমে? ওরে বাবা, তাহলে তো এইবারই তো চিকিৎসা ঠিক মতো করতে পারবা, এবার রিস্ক নিলে। হ্যালো, এইবার একটা ভালো, এবার কোনো প্রবলেম হলে আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। যাই হোক, এবার আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না দাদার কিছু হলে। ওই ডাক্তারের সাথে সাথে থাকো, ডাক্তারের সাথে থাকো, যতটুকু শিখে গেছো তাই কত কিছু। হ্যালো, তোমার এখন এরকম জ্বালাবানি কিন্তু।